অসুস্থ হওয়ার সত্ত্বেও হাসপাতালে যেতে চায় না, কারণ হাসপাতালে গেলেই 5,000, 8,000, 10,000 টাকা শেষ হয়ে যাবে। এই টাকা তারা কোত্থেকে পাবে? অতএব সরকারের উচিত স্বাস্থ্য খাতের দিকে খেয়াল রাখা। শুধু ঢাকায় কেন, উপজেলা থানা পর্যায়ে একটা ভালো হাসপাতাল নেই। ওই হাসপাতালগুলোর ভিতরে স্বাস্থ্যসেবা এত নাজুক যে থানা পর্যায়ে গেলে উপজেলায় পাঠায়, উপজেলা থেকে জেলায় পাঠায়, জেলা থেকে বিভাগ পাঠায়, সর্বশেষে ঢাকায় পাঠায়। কেন মানুষকে ঢাকামুখী হতে হবে? যুব সমাজ, এই যুব সমাজকে অবশ্যই অবশ্যই দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করতে হবে। একটা ছেলে একটা মেয়েও যেন বসে না থাকে। যুব সমাজকে বিভিন্ন কারিগরি শিক্ষা এবং বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে এদেরকে ট্রেন আপ করতে হবে, এবং ছোট ছোট দোকান, এক মালিকানাধীন দোকানের ব্যবস্থা করে দিতে হবে। নারীদেরকেও এক মালিকানাধীন একটা ফুড কোর্ট দোকানের ব্যবস্থা করে দিতে হবে, যার যে যোগ্যতা সেই অনুযায়ী। সবাই যদি ঐক্যবদ্ধভাবে দেশের আয় রোজগারে ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু দেশ উন্নয়ন হবে। এবং সেই সাথে ভৌত অবকাঠামো, বাংলাদেশের যে ভৌত অবকাঠামো, এই মুহূর্তে এই সকল ভৌত অবকাঠামোতে এক টাকাও পয়সা ব্যয় করা উচিত হবে না। ব্রিজ বানাবেন, ওটা বানাবেন, এই মুহূর্তে আমাদের এসব ভৌত অবকাঠামোর দরকার নাই। এই মুহূর্তে আমাদের দরকার সঞ্চয় মনোভাব হতে হবে, টাকা রোজগার করতে হবে, উৎপাদন বৃদ্ধি করতে হবে, এবং খুব দ্রুত আমাদের সেই টাকাগুলো সঞ্চয় রাখতে হবে। তা না করলে আমাদের দেশ তলাবিহীন ঝুড়ি না, ওই ঝুড়িটাই থাকবে না। নারীর জন্য, পুরুষের জন্য, সবার জন্য সমানভাবে সুন্দর একটা বাজেট হবে।